This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে কয়লা কেলেঙ্কারিতে শাহ শুভেন্দুর নাম জড়িয়ে অভিযোগ। এবার মুখ্যমন্ত্রীকে আদালত হুঁশিয়ারি শুভেন্দুর। মুখ্যমন্ত্রী আইনি নোটিশের জবাব দেননি, দাবি করেছেন বিরোধী দলনেতা। সময়সীমা শেষ, এবার আইনি পরিণতির সম্মুখীন হতে প্রস্তুত হন। আদালতে দেখা হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আমি 3 দিনের নোটিশ দিয়েছিলাম, উনি আমার সম্পর্কে খারাপ কথা বলেছেন। জগন্নাথ কয়লার টাকা তুলে আমাকে দেয়, আমি অমিত শাহজিকে দিই। অমিত শাহজি, রাজনাথ সিংজিরা তারাও ভাগ নেয়। আমি ডিফেমেশন করেছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন পেন ড্রাইভ আছে, আমি বলেছিলাম 3 দিনের মধ্যে প্রমাণ দিন, নইলে ক্ষমা চান। প্রমাণও দেননি, ক্ষমাও চাননি। আমি শুক্রবার দিন 16 তারিখে আমি মামলা, ডিফেমেশন মামলা ফাইল করছি, আমি কলকাতা কোর্টে। উনি অনেক কিছু করবেন, দেখা যাক কি করেন। উনি যদি মনে করেন যে আদালতকে উনি একেবারে বগলদাবাই করে ফেলেছেন, আদালত কিন্তু তা নয়। আমরা আদালতের ওপর ভরসা রাখি, বিশ্বাস রাখি। ভারতবর্ষের জুডিশিয়াল যে সিস্টেম আছে তার ওপর বিশ্বাস রাখি। বিচারপতি, মাননীয় বিচারপতিরা যে যেখানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের ওপর বিশ্বাস রাখি। ভারতবর্ষের সংবিধানকে মানি, মান্যতা দিই। এটাই দেখিয়ে দেয় যে বাংলা কিভাবে, বাংলার সরকার এবং বাংলার মানুষ কিভাবে আলাদা। ফিরে এলাম ব্রেকের পর। মুখে করে মানুষ টেনে নিয়ে যাচ্ছে ঘোড়া, মোবাইলে বন্দি ক্যানিং এর হারহীন ছবি। এসএসকেএম হাসপাতালে ভর্তি নাবালক। ক্যানিং এর মাস্টার পাড়ায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা চলছিল, আর সেখানেই একটি ঘোড়া পাশের ঘোড়ার সাওয়ারির পায়ে কামড় বসায়। কয়েকশো মিটার মুখে করে টেনে নিয়ে যায় ঘোড়াটি। গুরুতর জখম নাবালক ঘোড়সাওয়ার। ঘোড়ার অদ্ভুত আচরণে সকলেই হতভম্ব হয়ে যায়। ছবিটা একবার দেখুন। ঘটনা হচ্ছে, একটা ঘোড়া শহীদকে আর একটা ঘোড়া কামড়ে নিয়েছে, এটুকুই আমরা দেখেছি। তারপর আপনারা কি করলেন? বলতে আমরা যখন এরকম দুর্ঘটনা করলো, বাচ্চাটাকে নিয়ে আসলো, আমরা এখান থেকে সঙ্গে সঙ্গে গাড়ি করে, 4 চাকা গাড়ি করে আমরা এসএসকেএম হাসপাতালে। এখন বাচ্চাটা ভালো আছে। রানিং অবস্থাতে কি কামড়েছিল? হ্যাঁ, রানিং অবস্থা। ঘোড়া ঢুকছে নিচে না, সেই রানিং অবস্থা। বাচ্চার যে বাবারা কন্ট্যাক্ট করে নেয় ঘোড়াটাকে, যাদের ঘোড়ার মালিক যাদের, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেয়, একটা সিজন কন্ট্যাক্ট করে। আচ্ছা, হ্যাঁ, কন্ট্যাক্ট করে যে এত টাকা দিতে হবে, এই সিজন ছেড়ে দেবে, এরকম একটা কথাবার্তা থাকে না। বাচ্চা নিয়ে নেয়। হ্যাঁ, বাচ্চাটাকে কন্ট্যাক্ট করে নেয়। এবারে আপনার বাচ্চা নিয়েছে বলে যে আপনার বাচ্চার দুর্ঘটনা ঘটছে, সে দায়িত্বটা ঘোড়া মালিকের।